বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএইচপির ওওপির টিউটোরিয়াল, অর্থাৎ পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর টিউটোরিয়াল। গত ভিডিওতে আমি পিএইচপির ওওপির ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি ওওপির ট্রিট সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি ওওপির ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করেছি। তখন আমি বলেছি আপনারা যদি একটি ক্লাস তৈরি করেন এবং পরবর্তীতে নতুন যদি আরেকটা ক্লাস তৈরি করেন এবং নতুন ক্লাসের মধ্যে প্রথম যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসের সকল কোড যদি সেখানে নিতে চান, অর্থাৎ আপনারা যদি ইনহেরিট করতে চান, তখন সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনারা প্রথমে একটি ক্লাস নেবেন এবং পরবর্তীতে নতুন ক্লাস ঘোষণা করার সময় এক্সটেন্স ব্যবহার করবেন। যখন আপনারা ইনহেরিট করেন, অর্থাৎ একটি প্যারেন্ট ক্লাস এবং একটি চাইল্ড ক্লাস যখন তৈরি করেন, তখন সেই ক্ষেত্রে আপনারা যখন চাইল্ড ক্লাস তৈরি করছেন তখন একটি মাত্র ক্লাস সেই ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ নতুন যখন ক্লাস তৈরি করবেন তখন প্যারেন্ট একটি ক্লাস চাইল্ড ক্লাসের মধ্যে নিতে পারেন। কিন্তু আপনাদের যদি কখনো প্রয়োজন হয় একাধিক ক্লাস থেকে নতুন আরেকটি চাইল্ড ক্লাস তৈরি করবেন, এ ধরনের যদি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ট্রিটস এই অপশনটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনারা একাধিক প্যারেন্ট ক্লাস থেকে যদি চাইল্ড ক্লাস তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে ট্রিটস এই অপশনটি ব্যবহার করবেন। ট্রিটস ক্লাস সাধারণত ট্রিট কিওয়ার্ড দিয়ে ব্যবহার করা হয় থাকে। যেমন এখানে দেখুন, আমি একটা ক্লাস তৈরি করছি। এটি একটি ক্লাস। এই ক্লাসটি যখন আপনারা ট্রিট করতে চাবেন তাহলে সেক্ষেত্রে ক্লাসের শুরুতে ট্রিট এই কিওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা কোনো কোড দিতে পারেন। ওকে। আর আপনারা যদি ট্রিট কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে চান, অর্থাৎ কোনো জায়গায় যদি ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা একটি ক্লাস তৈরি করবেন। আমি একটি ক্লাস তৈরি করলাম, এমন একটি ক্লাস তৈরি করলাম। এখন এই ক্লাসের মধ্যে যদি আমি এখানে যে ট্রিটটা নিয়েছি সেটি যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ সেটি যদি এখানে ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ইউজ কিওয়ার্ড ব্যবহার করব। এখানে আমি ইউজ কিওয়ার্ড দিলাম এবং তারপরে আমি যেই ট্রিটটি ব্যবহার করব সেই ট্রিটের নামটি এখানে দিয়ে দেবো, অর্থাৎ সেই ক্লাসের নামটি এখানে আমি দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে সেটি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখন আমি আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমি একটি ক্লাস তৈরি করছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটি ক্লাস তৈরি করলাম এবং এই ক্লাসের শুরুতে আমি ট্রিট কিওয়ার্ড দিচ্ছি, তাহলে সেটি ট্রিট হয়ে গেল। এখন এটির মধ্যে আমি একটি মেথড নিচ্ছি। আমি পিএইচপি নামে একটি মেথড নিলাম এবং এইখানে আমি কিছু একটা ইকো করছি, একটা মেসেজ দিচ্ছি। এ ধরনের একটি মেসেজ দিলাম। ওকে। তারপরে আমি আরেকটি ট্রিট তৈরি করছি। এখানে আমি এই ফাংশনের নাম দিচ্ছি সি। এখানে আমি লিখছি সি ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই ট্রিটের আমি নাম দিচ্ছি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2। তারপরে এখন আমি নতুন আরেকটি ক্লাস তৈরি করছি। এই ক্লাসের নামে আমি দিচ্ছি পিএইচপি ল্যাঙ্গুয়েজ। এ ধরনের আমি একটি ক্লাস তৈরি করলাম। এখন এই ক্লাসের মধ্যে আমি এখানে প্রথম যে ট্রিটটি নিয়েছি এই ট্রিটটি আমি এখানে ইউজ করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমি ইউজ কিওয়ার্ড দিলাম এবং ট্রিটের নামটি দিয়ে দিলাম। ওকে। এখানে এই পুরো যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেল, অর্থাৎ সেই ক্লাসের যতগুলো কোড রয়েছে সবগুলো কোড এই ক্লাসের মধ্যে চলে আসলো। তারপরে আমরা যদি এখানে এই ক্লাসে অ্যাক্সেস করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি পিএইচপি নামে একটি অবজেক্ট তৈরি করছি। এখানে আমি এই পিএইচপি ল্যাঙ্গুয়েজ এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করব। ওকে। অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমি এখানে কোনটিতে অ্যাক্সেস করব? এখানে যেহেতু এই ক্লাসের মধ্যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এটা আমি ইউজ করেছি এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে লক্ষ্য করুন এই জায়গায় পিএইচপি নামে একটি মেথড রয়েছে। আমি এই মেথডটি অ্যাক্সেস করতে যাচ্ছি। ওকে। আমি এটি অ্যাক্সেস করলাম। তারপরে আমি রিফ্রেশ করছি। 18 নম্বর লাইনে একটু প্রবলেম হয়েছে, দেখে আসি কি প্রবলেম। আচ্ছা, এখানে নিউ লিখি নাই। ওকে। এখানে পিএইচপি ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে আমাদের এই মেসেজটি চলে আসলো। এখানে দেখুন, যখন এখানে আমি অবজেক্ট তৈরি করেছি, অবজেক্ট তৈরি করার সময় কিন্তু আমি এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করেছি এবং এই ক্লাসের মধ্যে আমি কিন্তু ইউজ করেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এই ক্লাসটি এবং এই ক্লাসের মধ্যে যে মেথডটি রয়েছে সেই মেথডটি কিন্তু এই জায়গায় আমি অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এই জায়গায় আমি নিয়েছি এবং আমাদের এখানে যখন ব্রাউজারে শো করছে তখন
এইখানে যে মেথডটি রয়েছে সেই মেথডের ভিতরে যেই ইনফরমেশনটি রয়েছে সেটি শো করছে। অনুরূপভাবে আমরা যদি একাধিক ক্লাসকে যদি আমরা ইউজ করতে চাই সেটিও করতে পারবো। যেমন এখানে আমি আরেকটি ক্লাস নিচ্ছি, এখানে পিএইচপি অ্যান্ড সি এরকম একটি ক্লাস আমি নিচ্ছি, এবং এই ক্লাসের মধ্যে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এটি ইউজ করব। ওকে, এবং তারপরে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2 এটিও ইউজ করব। তাহলে আমি এখানে ইউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2 এই দুটি লিখে দিলাম। তারপরে আমরা এখন এখানে নতুন একটি যদি অবজেক্ট ক্রিয়েট করি, এখানে আমি পিএইচপি অ্যান্ড সি এই নামে একটি অবজেক্ট ক্রিয়েট করি, $সাইন দিতে হবে। এখানে নিউ, আমরা পিএইচপি অ্যান্ড সি এইখান থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করব, অর্থাৎ এই ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করব। এখন আমরা কোনটিতে অ্যাক্সেস করব, আমরা অ্যাক্সেস করব হচ্ছে পিএইচপি অ্যান্ড সি এটির মধ্যে, এই অবজেক্টের মধ্যে আমরা কোনটি অ্যাক্সেস করব, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এটি থেকে আমি অ্যাক্সেস করব। এখানে আমরা পিএইচপি যে মেথডটি রয়েছে এটি আমরা অ্যাক্সেস করব। তাহলে আমরা এখানে এটি অ্যাক্সেস করলাম। ওকে, তারপরে আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন সিনট্যাক্স অ্যান্ড, আচ্ছা আমরা এখানে অ্যান্ড ব্যবহার করতে পারবো না মেবি, আমরা এখানে পিএইচপি আন্ডারস্কোর সি এইভাবে আমরা এটি লিখি, পিএইচপি আন্ডারস্কোর সি, পিএইচপি আন্ডারস্কোর সি। ওকে, রিফ্রেশ, তাহলে দেখুন পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ডাবল চলে আসছে, এখানে উপরে যেটি সেটি আসছে এবং তারপরে পরেরটি আসছে। তারপরে আমরা যদি এখানে একটা ব্রেক দেই, একটা ব্রেক দিলাম, অথবা আমরা এটি কমেন্টের মধ্যে রাখতে পারি, এটি আমরা কমেন্টের মধ্যে রাখলাম। এখন আমরা এই পিএইচপি সি যে আমরা অবজেক্টটি নিয়েছি, এখান থেকে আমরা পরের যেই মেসেজটি রয়েছে, অর্থাৎ পরের যে মেথডটি রয়েছে পরের ক্লাসের মধ্যে, এটি আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে এই মেথডটি এখানে দিয়ে দিলাম, এখানে আমরা একটি ব্রেক দিই, এটি আমরা কাট করে এই জায়গায় নিয়ে আসি, কমেন্টটা উঠাই দিই, তারপরে এখানে রিফ্রেশ করি, তাহলে দেখুন পরের মেসেজটি এখানে চলে আসছে। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে যখন আমরা পিএইচপি সি নামে একটি ক্লাস তৈরি করলাম তখন এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এই ক্লাসটি এখানে ইউজ করেছি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2 এই ক্লাসটি এখানে ইউজ করেছি। তাহলে এখানে একটি ক্লাসের মধ্যে আমরা দুইটি ক্লাস ইউজ করতে পারলাম। এভাবে আপনারা যখন চাইল্ড ক্লাস তৈরি করার সময় একাধিক প্যারেন্ট ক্লাস ব্যবহার করার প্রয়োজন পড়বে, অর্থাৎ একাধিক প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস ইনহেরিট করার প্রয়োজন পড়বে, তখন সেক্ষেত্রে আপনারা ট্রিটস এই অপশনটি ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে আমি ওপির ট্রিটস সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমি ওপির স্ট্যাটিক প্রপার্টিস এবং স্ট্যাটিক মেথড সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।